আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরকালের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় আমার আপনার কতটুকু প্রয়োজন। আমি আপনি যদি আকাবেরদের জীবনে যদি পড়ি, সাহাবায়ে কেরামদের জীবনে যদি পড়ি, তাদের জান্নাতে যাওয়ার সুসংবাদ তারা দুনিয়াতেই পেয়েছে, এরপরেও তারা কবরের আযাবের কথা যখন স্মরণ হতো, ওনাদের চোখ দিয়ে অশ্রু এমনভাবে বেরিয়ে আসতো যে দাড়ি মুবারক, দাড়িগুলো ভিজে যাইত। কোনো কোনো আকাবিরদের জীবনে পড়লে এমনও পাওয়া যায় যে তারা এমনভাবে কাঁদত যে চোখের পানি বের হয়ে মানুষ ওযু করলে যেরকমভাবে মাটি কাদায় রূপান্তরিত হয়ে যায়, ঠিক সেরকমভাবে চোখের পানি আল্লাহ তাআলার বয়ে তাদের চোখ দিয়ে এমনভাবে বের হয়েছে যে ওযু করলে যেরকম মাটি কাদাযুক্ত হয়ে যায় চোখের পানি দিয়ে, আল্লাহ তাআলার বয়ে তারা মাটিকে এরকম কাদাযুক্ত করেছে। একটা মহিলার দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেব। আমাদের দুনিয়ায়, আমাদের দেশে হাজারো মা বোন এমনও আছে এগুলো অশ্লীল বেহায়াপনার সাথে জড়িত। রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী পড়েন, পাবেন ওনাকে ওনার এক মহিলা, পার্শ্ববর্তী মহিলা ওনাকে দাওয়াত দিল। উনি দাওয়াত কবুল করে পরের দিন সেই দাওয়াতকারী মহিলার বাড়িতে যখন গেল, ওনার সামনে আস্তা বোনা মুরগি এনে দিল। আস্তা বোনা মুরগি উনি দেখে উনি কাঁদতেছিল। তো দাওয়াতকারী মহিলা জিজ্ঞাসা করলো, আপনি কাঁদেন কেন? রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, আমার চাইতে এই মুরগিটা উত্তম, আমার চাইতে এই মুরগিটা ভালো। কেন? তাকে তোমরা জবেহ করেছ, তার শরীর থেকে চামড়াকে আলাদা করেছ, নুন মশলা এগুলো দিয়ে এরপরে তোমরা বোনা করেছ। আমি রাবিয়া বস্ত্রী যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা ব্যতীত, মালিককে রাজি করা ব্যতীত দুনিয়ার থেকে যদি বিদায় হয়, মালিক আমাকে জবেহ করবেন না, আমাকে মৃত্যু দিবেন না, জীবন্ত অবস্থায় জাহান্নামের আগুনে আমাকে নিক্ষেপ করে দিবে। এই ভাবনা ভেবে উনি কাঁদতেছিল। আমাদের জাহান্নামের ভয় নাই, আমাদের কবরের ভয় নাই। আপনাকে গুনাহমুক্ত জীবন যাপন করার প্রথম অস্ত্র, হাতিয়ার হচ্ছে আল্লাহ তাআলার ভয়, কবরের ভয়, কবরের একাকিত্ব জীবনের ভয় অন্তরে ঢোকান। এই কবরের ভয় আপনাকে গুনার কাছ থেকে বাঁচাবে। আরেকজন আকাবিরের দৃষ্টান্ত যদি আমরা বলি, যদি এটা আমরা ওনার নাম কম বেশ আমরা সকলেই শুনেছি, ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহি। ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওনার কাছে দোয়া চাওয়ার জন্য, ওনার মাধ্যমে দোয়া করানোর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেছেন। তো ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহি কত বড় মবের মানুষ, কত বড় ওলি। উনি একদিন কামারের দোকানের পাশ দিয়ে যাইতেছিল। কামারের দোকানের সেই লোহার গলিত চুলার ভিতরে লোহা গলতেছিল, সেই লোহা দেখে উনি বেহুশ হয়ে গেছেন। ওনার যখন হুঁশ আসলো, ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বেহুশ হয়ে গেলেন, এর কারণ কি? ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহি বলতেছিল, সামান্য কামারের চুলার আগুনে যদি লোহার মতো শক্ত জিনিসকে পোড়াইতে পারে, তাহলে জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ার। সেই আগুন আমাকে আপনাকে কিভাবে পোড়াইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবরের ভয় আমার আপনার ভিতরে নাই, জাহান্নামের আগুনের ভয় আমার আপনার ভিতরে নাই। দুনিয়ার আগুনের ভয় আছে, দুনিয়ার সূর্যের তাপের ভয় আছে, যার কারণে আমরা ঘরের ভিতরে এসি লাগাই, আমরা ফ্যান লাগাই, আমরা এসি লাগাই, ফ্যান লাগাই। দুনিয়ার সূর্যের তাপ থেকে আমরা বাঁচার জন্য বহু চেষ্টা করি, অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচার আমার আপনার কোনো খবর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে জাহান্নামের ভয় ঢুকানোর মতো তৌফিক দান করুন।